أَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ أَمَّ يَتَسَاءَلُونَ তারা জিজ্ঞেস করতেছে, তারা প্রশ্ন করতেছে আন নাবাইল আযীম, কি সম্পর্কে তারা জিজ্ঞেস করে? মহান সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞেস করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা পরস্পর একে অপরের সাথে আলোচনা করতেছে। দেখেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা একে অপরের সাথে পরস্পর আলোচনা করতেছে, আমরা নাকি মারা যাব, দুনিয়াতে এসেছি, আমরা জীবিত, আমাদের একটা জীবন রয়েছে, আমরা দুনিয়ায় চলতেছি ফিরতেছি, আমাদের এই জীবনের পরে নাকি একটা মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে। এই কথাটা তারা বিশ্বাস করতেছে না। তারা একে অপরের সাথে আলোচনা করে আর ঠাট্টা করতেছে, মারা যাব, আবার জীবিত করবে, এরপরে আবার হিসাব নিকাশ হবে। দূর, এগুলা তারা এগুলোর কোনো পাত্তা দিচ্ছে না। আল্লাহ তাআলা তাদেরকে সামনে বলতেছে, কাল্লা সায়ালামুন, কখনো না তোমরা জানতে পারবে, তুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলতেছে না না, অতি নিকটে সন্নিকটে তোমরা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আমি কি আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ করে দেই নাই? জমিনকে কি আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দেই নাই? সমস্ত জমিনটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছে কাদের জন্য ভাই? কথা বলেন। আজকে আমার ঘরে বিছানা করতে আমার চোখে একটা খাট নিতে হলে যদি আমি সেরকমের দামি কাঠ নাই, অনেক টাকা প্রয়োজন হয় কিনা ভাই? কথা বলেন। বিছানার চাদর, বালিশ, কভার, আর কত কি জাজিম, অনেক টাকার প্রয়োজন হয় আমার বিছানা করতে, ঘরের বিছানা করতে, লাগে কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই জমিনটাকে বিছানার সকলকে উন্মুক্ত করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার বাড়ির যে বিছানাটা আছে, এই বিছানাটা আমি যেই পরিমাণ টাকা ব্যয় করেছি, আমি যদি জুতা ছাড়া হাঁটাচলা করি, এরপরে বিছানাকে উঠতে দেবে আমাকে? কারণ নষ্ট হয়ে যাবে, দামি বিছানা ময়লা হয়ে যাবে। সেই জন্য ওই জায়গা নষ্ট হয়, কেউ চায় না, জুতা থাকতে হবে। এখন ওই দামি জিনিসের এত কদর, এত মূল্যায়ন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনকে যদি আমাদেরকে উন্মুক্ত করে না দিতেন, আমার একটা বিছানার প্রতি অনেক টাকা ব্যয় হয়, আমার সমস্ত জমিনে আমার চলার জন্য কত টাকার প্রয়োজন ছিল? আর কথা বলেন। আর সেই ক্ষমতাটা যদি আমেরিকার হাতে থাকতেন, তখন আমাদের অবস্থাটা কি হতো? আমাদের অবস্থা কি হতো? দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এবং আমি পাহাড়কে প্যারাক দিয়ে জমিনের সাথে মেরে দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিন নড়চড় না করে সেই জন্য জমিনেরকে পাহাড় দিয়ে প্যারাক দিয়ে মেরে দিয়েছেন। জমিন উপর পাহাড় দিয়ে কি করছেন ভাই? প্যারাক মেরে দিয়েছেন। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাহাড় কোন কান্ট্রিতে বলতে পারবেন? জানা আছে? পৃথিবীর মধ্যে সব থেকে পাহাড় কোন কান্ট্রিতে বেশি ভাই? সৌদি আরব পর্বত বেশি। কেন? ওখানে পর্বত বেশি, আর একটাই কারণ, সৌদি আরব হলো গোটা পৃথিবীর মধ্যে মাঝ বরাবর স্থান, আর এই মাঝ বরাবর স্থানেই মজবুত রাখা প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৌদি আরবকে পাহাড় বেশি পরিমাণ দিয়ে ওখানে প্যারাক মেরে দিয়েছে। এখন আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের মাধ্যমে স্বয়ং বলতেছেন, গোটা পৃথিবীকে আমি প্যারাক দিয়ে মেরে দিয়েছি, কারণ পানি তার নিচে কি হয়েছে? পানির সাথে ভাসমান। এই গোটা পৃথিবীটা যেন নড়চড় না করে।
সেজন্য বৈজ্ঞানিক তাদের থিওরি হলো যে পৃথিবী ঘোরে আর সূর্য ঘোরে না। কিন্তু এখন আল্লাহ তাআলা আলামিন বলতেছে প্যারা দিয়ে মেরে দিয়েছি নড়চড় না করবার জন্য, আর তারা বলে পৃথিবী ঘোরে। তা কারটা বাস্তব? আল্লাহরটা না থিওরি কাদেরটা বাস্তব? আল্লাহর না বিজ্ঞানিক? এখন অনেক বিজ্ঞানিক ফিরে এসেছে, না পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। ভাই পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। আজকে দেখবেন শীতের সময় একদিকে রোদ পড়ে আর গরমের সময় আর একদিকে রোদ পড়ে, কিন্তু আপনি দেখেন তো আপনার যে মসজিদ রয়েছে মসজিদের কোনো কর্নার ঘুরে গেছে কিনা? যদি ঘুরে না যায় তাহলে এর দ্বারাই প্রমাণ সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে। এবং আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দেখেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে হামেশা বুঝুন নিশ্চিত করবো আমরা করে এগুলো তো আমরা আলোচনা কি এলে আলোচনা করবো জুমার। তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কারণ একা একা কেউ থাকতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে একা সৃষ্টি করেছিলেন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা থাকা ভালো মনে করেছিলেন না, শান্তি মনে করছিলেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলেন, এরপর তোমাদের মধ্যে মহাব্বত করে দিলেন, ভালোবাসা সৃষ্টি করে দিলেন। কিন্তু সেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে চেনার যে রাস্তাগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবগুলোকে দেখিয়ে দিলেন, এরপরে তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে বলে থাকো কিভাবে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদের জন্য আমি বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি, ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এরপরে রাত করে দিলেন, মানুষ শান্তি ভোগ করতে পারে। সারাদিন ক্লান্তি থাকে, ক্লান্তি থাকার পরে সে যেন একটু বিশ্রাম নিতে পারে, একটু বিশ্রাম নেয়। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি রাত না করে শুধু দিন থাকতো, তাহলে দিনের পর দিন চলে যাইতো, ঘন্টার পর ঘন্টা চলে যাইতো, রাত হইতো না। মানুষ কখন বিশ্রাম নিত আর কখন কাজ করতো এইটাও হিসাব থাকতো না। এরপরে আসেন যদি রাত না থাকতো, দিন থাকতো শুধু, দিনের বেলায় কত গাড়ি চলাফেরা করে, পশু পাখির আওয়াজ, নানান আওয়াজ থাকে, থাকে কিনা ভাই? আছে কিনা? যখন রাস্তার মধ্যে গাড়ি চলবে, পশু পাখি যখন আওয়াজ করবে, মানুষ নীরবে ঘুমাইতে পারবে না। আমি বললাম আপনি মসজিদে ঘুম যান, 1 ঘন্টা পরে ঘুম আপনার ভেঙে যাবে, কারণ নানান দিকের যখন আওয়াজগুলো আপনার কানের মধ্যে আসবে তখন আর ঘুম আসবে না। আল্লাহ তাআলা যখন রাত করে দিলেন, সমস্ত আওয়াজগুলো স্তব্ধ হয়ে গেল, গাড়ি চলাফেরা বন্ধ হয়ে যায়, পশু পাখির আওয়াজ বন্ধ হয়ে যায়, রাত নীরব হয়ে যায়, মানুষ আরামে ঘুম যায়। যদি শুধু রাত থাকতো, দিন না থাকতো, তাহলে মানুষ জীবিকা অর্জন কিভাবে করবে? দিনের বেলায় রাত যখন হবে তখন তো মানুষ আর দিন পাবে না, অন্ধকারে কোনো কাজ করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, তার জন্য কষ্টকর হয়ে যাবে, সাধ্যের বাহিরে চলে যাবে। সেই জন্য তোমার সুবিধার্থে আমি রাত করে দিলাম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কিয়ামত নিয়াত তারা যে মত বিরোধ করতেছে। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার পরিচয়গুলো তুলে ধরতেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এরপরে তোমাদেরকে আমি রাত পোশাক স্বরূপ বানিয়ে দিলাম, আবরণ স্বরূপ বানিয়ে দিলাম। রাতকে তোমাদের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়ে দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং আমি রাতের পরে দিন করে দিলাম। এরপর তোমরা তোমাদের জীবিকা অর্জনের জন্য তোমরা বের হয়ে পড়বে, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। দিনের বেলায় তোমাদের আহার রুজি অর্জন করবার জন্য তোমরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেই জন্য তোমাদেরকে আমি দিন করে দিলাম। রাতকে তোমাদের জন্য আমি আরামদায়ক করে দিলাম, আর দিনকে তোমাদের জন্য আমি জীবিকা অর্জনের জন্য ব্যবস্থা করে দিলাম। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا,
বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7 তবক আসমান সৃষ্টি করলাম। আমি তোমাদের মাথার উপরে 7 তবক আসমানকে সৃষ্টি করলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং সেখানে আমি একটি প্রদীপ তোমাদেরকে দান করলাম। সূর্য দিলাম, সে আবরণ দেয়, তোমাদেরকে আলোকিত করে দেয়। এখন আসেন, এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্যটা আমাদেরকে দান করছে, যখন রাত গভীর হয়ে যায়, অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, অন্ধকারের পোশাকে আমাদেরকে ঘিরে ধরে ঢেকে দেয়। আমার ঘরে বাতির প্রয়োজন হয়, আর ওই বাতির জন্য আমাদের কারেন্ট দরকার হয় কিনা, কারেন্ট দিয়ে আমরা লাইটগুলো জ্বালিয়ে দেয়। এরপরে আমার অন্ধকার কেটে যায়, ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। সমস্ত ক্ষমতা যদি এখন আমেরিকার হাতে থাকতো, যদি সূর্যরা তাদের হাতে থাকতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি এভাবে না দান করে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিতেন, এমন ক্ষমতা তাদের হাতে থাকতো যে বাংলাদেশকে যদি সূর্যের আলো তারা না দিত, অন্ধকারে দুঃখে দুঃখে মরত, এবং তারা তাদের ক্ষমতা দেখাইত। এত ক্ষমতার বাহাদুরি দেখাও, এত ক্ষমতা দেখাও, ক্ষমতাটা কার? আরে কথা বলেন, কার? আজকে ভারত বলে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, যদি পেঁয়াজ না দেয় তাহলে তোমরা কি খাবা? এখন পেঁয়াজের কেজি 100 টাকা, 120 টাকা। আমরা না দিলে পেঁয়াজের কেজি 300 টাকা হবে। আরে বেয়াকুবের করে বেয়াকুব, তুই জান না, তুই যে পেঁয়াজের বড়, তোদের যে পেঁয়াজ, এই পেঁয়াজের বাহাদুরি দেখাও। এই পেঁয়াজ যদি না দাও বাংলাদেশে, তোদের পেঁয়াজগুলো সব পচে গলে শেষ হয়ে যাবে। দিনে এক কথা, রাতে আর এক কথা। যখন বাংলাদেশের বিকল্প ব্যবস্থা করতেছেন, তখন বলতেছে কেন তারা অন্য রাষ্ট্র থেকে কেন আমদানি করবে? আরে বেয়াকুব, আমরা আমদানি কোথা থেকে করব? সেটা আমাদের ব্যাপার, তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি ক্ষমতা দেখাও। আজকে এই সূর্যটা যদি এই ইন্ডিয়ার হাতে থাকতো, পেঁয়াজের এত বাহাদুরি দেখায়, তাহলে এই বাংলাদেশের সূর্যের আলো তারা দিত না। কথা বলে না, কারণ আমরা তো প্রমাণ পাই, যখন বন্যা হয় বাঁধগুলো খুলে দিয়ে সব মানুষগুলোকে মেরে ফেলতে চায়। আর কথা বলে না কেন? কিন্তু সূর্যের যদি আলোটা, এর থেকে বড় ক্ষমতা যদি সূর্যের আলোটা তাদের হাতে থাকতো, তাহলে এই বাংলার মানুষকে অন্ধকারে ডুবিয়ে ডুবিয়ে মারতো, ঠিক না? পেঁয়াজের বাহাদুরি দেখাও। ওই পেঁয়াজ দান করে কে? এত ক্ষমতা, এত ক্ষমতা, এত পাওয়ার। তোমার যদি এত ক্ষমতা থাকে, একটা পেঁয়াজ তুমি তৈরি করে পারলে দেখাও। তোমার বাপ কেন, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত পারবে না। ক্ষমতা দেখাও। তোমাদের ওই রাঙানো চক্কে বাংলাদেশ ভয় করে না। বাংলাদেশ তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তোমাদের সাথে বোঝার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার। وجعلنا سراجا وهاجا أنزلنا من المعصرات ماء ثجاجا, এবং আমি আসমান থেকে, মেঘমালা থেকে তোমাদেরকে আমি বৃষ্টি দান করি। আর কথা বলেন না কেন? আসমান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেঘমালা থেকে বৃষ্টি দান করে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এরপর জমিনে পড়ে ফসল হয়। কি হয় ভাই? কথা বলেন না কেন? কি হয়? আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়ে বলে, আমি আসমান থেকে, মেঘমালা থেকে বৃষ্টি দেয় জমিনের মধ্যে, এর দ্বারা ফসল উৎপাদিত হয়। ও ভারত বাহাদুরি দেখাও। আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়, তোমার পেঁয়াজ তো দূরের কথা, সবগুলো বন্ধ হয়ে যাবে। নাকে দুঃখে দুঃখে তোমরা মরবা।